2005 সালে জাপানের কিয়োতো প্রিফেকচারে একটি পুরনো মন্দির ভেঙে ফেলার কাজ চলছিল। সেখানে কাজ করা কনস্ট্রাকশন ওয়ার্কারদের হাতে একটি 2 মিটার লম্বা কাঠের বাক্স পাওয়া যায়। বাক্সটি দেখতে অনেক পুরনো এবং কাঠ ক্ষয়ে যাওয়া, এবং এর উপরে ট্যাগ লাগানো ছিল। তাতে লেখা ছিল টাইশো ইয়ার অ্যান্ড জুলাই মান্থ অ্যান্ড রিউমেন চুকোনা ইজ সিল্ড হিয়ার। কনস্ট্রাকশন ওয়ার্কাররা প্রথমে বাক্সটি না খুলে তা নিয়ে মন্দিরের প্রিস্টের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। কনস্ট্রাক্টর বলে তিনি প্রিস্টের সঙ্গে নিজে কথা বলবেন। সেই রাতে বাক্সটি একটি টেম্পোরারি বাড়িতে রাখা হয়। পরের দিন কনস্ট্রাক্টর জানায় যে প্রিস্ট বাক্সটি খোলার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছে এবং তিনি নিজে এসে বাক্সটি সামলাবেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সময় দুজন চাইনিজ স্টুডেন্ট যারা পার্ট টাইম হিসেবে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছিল অনুমতি ছাড়াই বাক্সটি খুলে ফেলে। এই খবর শুনে একজন ওয়ার্কার দ্রুত ডিমোলেশন সাইটে গিয়ে পৌঁছে দেখে সেখানে ইতিমধ্যে ভিড় জমে গেছে। 2 চাইনিজ স্টুডেন্টস চোখ খেয়ে বসে আছে। তারা কিছু বলতে পারছে না, কোনো রেসপন্স দিচ্ছে না, এমনকি জাপানিজ ভাষায়ও না, যা তারা ভালোভাবে জানতো। কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা বাক্সের ভিতর দেখতে পেলেন একটি মামিফাইড বডি, যার ছিল 2টি চেহারা, 4টি হাত এবং 2টি পা। তা দেখে মনে হয় একটি সায়ামিজ টুইন্সের বডি, যারা ডিফর্ম চিলড্রেন ছিল। এরপর প্রিস্ট এবং তার ছেলে ঘটনাস্থলে আসেন। প্রিস্ট জিজ্ঞাসা করেন, বাক্স কি খোলা হয়ে গেছে? যখন তিনি জানতে পারেন যে বাক্স খোলা হয়ে গেছে, তখন তিনি বলেন এখন খুব দেরি হয়ে গেছে, যারা এটি খুলেছে তারা হয়তো আর বাঁচবে না। তিনি কিছু এক্সোরসিজম করার চেষ্টা করেন, কিন্তু খুব শীঘ্রই খবর আসে যে একজন চাইনিজ স্টুডেন্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং অন্যজন মেন্টাল হসপিটালে ভর্তি। এমনকি সেখানে কাজ করা ওয়ার্কার্সদের মধ্যে কয়েকজন হাই ফিভারে ভুগতে শুরু করে, এমনকি কোমাতেও চলে যায়। এই ঘটনার পর